এই গভীর রজনীতে খেলা দেখার জন্য আল্লাহ তোমাকে সময়টা দেয় নাই। এ বান্দা, তুমি খেলা দেখে কি পরিমাণ মজা পাইছো? তুমি খেলা দেখে নাইচা নাইচা কি মজা পাই না? আমি তোমাকে বইলা যাই, সারা জীবন নয়, সারা রাত্র নয়, শুধুমাত্র একটা অনুরোধ করে বলতেছি, তোমরা যারা যুবক রাত্রেবেলা রিংটোন দিয়ে খেলা দেখার জন্য উঠে যাও, একদিন রিংটোন দিবে শুধু মালিকের সাথে সাক্ষাৎ করার জন্য। মোবাইলটার ভিতর রিংটোন দিবি, গভীর রজনীতে উঠবি, ঠান্ডা পানি দিয়ে ওযু করবি, যাই নামাজটা হাতে নিয়ে মসজিদের বারান্দায় চলে যাবে। এ কলিজার টুকরা যুবক, যখন তুমি যাই নামাজটা বিছাইয়া যখন আল্লাহর সামনে যখন তুমি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে, আমার মালিক ডাক দিয়া বলবে, এই ফেরেশতারা তোমরা দেখো, ওই যে গোপালপুরের একটা যুবক দেখছো গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, ওই যে দেখছো আমার সামনে দাঁড়িয়ে গেছে, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে, আত্মসমর্পণ করেছে। ফেরেশতাকে জিজ্ঞাসা করবে মালিক, বলবে ফেরেশতা, ওই বান্দাকে আমার জাহান্নাম দেখছে? বলবে না। আমার জান্নাত দেখছে? বলবে না। আমার ফুলসিরাত দেখছে? বলবে না। আমার মিজানের পাল্লা দেখছে? বলবে না। না, এ বান্দা, তো এ মালিক, তোমার কোনো কিছুই ওই বান্দা দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, ফুলসিরাত দেখে নাই, মিজানের পাল্লাও দেখে নাই। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারে, যখন দুনিয়ার জমিনে আমি আদম সন্তান বানাই, তখন তোমরা না করেছিলে, বলেছিলে আদম সন্তান দুনিয়ার জমিনে মারামারি করবে, আদম সন্তান দুনিয়ার জমিনে খুন খারাপি করবে, অন্যায় বিচার করবে, কিন্তু ওই যে বান্দাটা নামাজ পড়তেছে, আমার ইবাদত করতেছে, ওই বান্দাটা কিন্তু আমার জান্নাত দেখে নাই, ওই বান্দাটা আমার জাহান্নাম দেখে নাই, ওই বান্দাটা আমার ফুলসিরাতের মিজানের পাল্লা দেখে নাই। এত ফেরেশতা জেনে রাখো, এমন কিছু বান্দা থাকবে দুনিয়ার জমিনে, অনেক অনেক বান্দার রাত্রেবেলা গান শুনবে, অনেক অনেক বান্দারা রাত্রেবেলা জুয়া খেলবে, নিশার আড্ডাখানায় পড়ে থাকবে। তার ভিতরে থেকে কিছু বান্দা এমন ভাবে তৈরি হবে, যারা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যারা আমল জমাকৃত করবে, আমলগুলা গভীর রজনীতে খুঁজে খুঁজে বের করে করবে। কলিজার টুকরা যুবক, আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারে যাও, ওই বান্দার আমলনামাটা একটু খুঁজে দেখো। এবার ফেরেশতা ওই যুবকের আমলনামাটা খুঁজে দেখবে, আর আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক, তুমি যে যুবকের এত প্রশংসা করলে, তুমি যে বান্দার এত প্রশংসা করলে, ওই বান্দার আমলনামার ভিতরে শুধুমাত্র গুনাহ গুনাহ ছাড়া আর কিছু নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতা রে, এ ফেরেশতা, তুমি জানো, আমিও জানি, ওই যুবকের গুনাহ ছাড়া আর কিছুই নাই আমলের খাতার ভিতরে। তারপরেও আমি আল্লাহ তোমার থেকে জানতে চাইলাম, কিন্তু জেনে রাখো ফেরেশতা, ওই যে বান্দা যেই পরিমাণ গুনাহ করেছে, যে পরিমাণ গুনাহ অন্যায় অবিচার করেছে, আজকে আমার সামনে মাথা নত করেছে, ওই বান্দা যত পরিমাণ গুনাহ করেছে তার যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ আমার মায়া আছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা, তুমি জানো আমার একটা সিফতি নাম আছে গফফার, আমার একটা সিফতি নাম আছে রহিম, আমার একটা সিফতি নাম আছে রহমান। ইয়ে তো এ বান্দা জেনে রাখো, ওই যে বান্দাটা নামাজ পড়ছে, ইবাদত করছে, যেই বান্দাটা আমার উপাসনা করেছে, জান্নাত জাহান্নাম না দেখে আমার পায়ে সেজদা দিয়েছে, ওই বান্দার আমলের জিন্দেগি আমি আমার গফফারের সিফত দিয়া, আমি আল্লাহ আমার রহমানের সিফত দিয়া, আমি আল্লাহ আমার রহিমের সিফত দিয়া ওই বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। এ কলিজার টুকরা যুবক, এই জন্য মনে রাখো, দুনিয়ার জমিনে তুমি কান্না করবে, মায়ের জন্য তোমার কান্নার মূল্য দিবে না, তুমি তোমার স্ত্রীর জন্য কান্না করবে, তোমার মূল্য দিবে না, সন্তানের জন্য কান্না করবে, মূল্য দিবে না, দুনিয়ার সব কিছু বান্দা তুমি বান্দার জন্য করবে। কিন্তু বান্দা, কোরআনের ভিতরে আল্লাহ পাক ঘোষণা করে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যখন
মালিককে খুশি করার জন্য বান্দা তুমি সিজদায় পড়ে যাবে, যখন মালিককে খুশি করার জন্য রুকুতে চলে যাবে, যখন বান্দা তুমি মালিককে খুশি করার জন্য কোরআন তেলাওয়াতে বসে যাবে, এই বান্দা এই চক্ষুটি আল্লাহ কেন দিছে রে বান্দা? এই হাতগুলো বান্দা কেন দিছে? এই বান্দা এই পাগুলো আল্লাহ কেন দিছে? গুনাহ করার জন্য না রে বান্দা। এই জবান দিয়ে মালিকের জিকির করার জন্য এই জিহ্বাটা আল্লাহ দান করেছে। এই কথা বলা ঠিক কিনা? এই চক্ষুগুলা মালিক দান করেছে কোরআন তেলাওয়াত করার জন্য, এই হাতগুলো দান করেছে মসজিদ মাদ্রাসায় কাজে করার জন্য, এই পাগুলো দিয়েছে হেঁটে হেঁটে মসজিদে যাওয়ার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু তুমি পায়ে হেঁটে হেঁটে যাত্রা গানে যাও, তুমি পায়ে হেঁটে হেঁটে সিনেমা হলে যাও, কথা বলেন ঠিক কিনা? তুমি ওই চক্ষু দ্বারা নগ্ন সিনেমা দেখতেছো, জবান দ্বারা তুমি গালিগালাজ করতেছো, এই ব্রেন দিয়ে তুমি খারাপ চিন্তা ফিকির করতেছো। এই বান্দা তুমি রাস্তাঘাটে একবার খুঁজা দেখো রে ভাই, তোমার মতো কত যুবক, তোমার মতো কত সুন্দর চেহারা ওরা বান্দা, আর রাস্তাঘাটে দেখা যায় কত সুন্দর চেহারা, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় ওই লোকটা পাগল, কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আমি গেলাম পাবনা শহরের ভিতরে মেন্টাল হসপিটালে গেলাম, অবিকল সুন্দর চেহারা, মনে করি না ওই লোকটা পাগল। তাকে আমি খোঁজ নিলাম, তোমার বাড়ি কোথায়? বললো কুড়িগ্রাম। কি করেছো? বলে মাদ্রাসার ছাত্র। বললাম একটু কোরআন তেলাওয়াত কর। বিশ্বাস করে আল্লাহর কসম করে বলছি, ওর কোরআন তেলাওয়াত শুনে আমি অবাক হয়ে গেছি, মনে করি না সেই পাগল, কিন্তু তাকে বন্দি কারাগারে রাখছে রে বান্দা। তাহলে আল্লাহ তোমারে কত সুন্দর জ্ঞান দান করেছে, এই জ্ঞান দিয়ে তুমি খারাপ চিন্তা করতেছো, অথচ সেই বান্দা খারাপ জ্ঞান নিয়া ওই যে পাগলের অবস্থাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছি। এই বান্দা তুমি যখন বাইতুল মুকাররমের মসজিদের দিকে যাইবা, আজকে তুমি তোমার পায়ের মূল্য তুমি দিতে পারো না রে ভাই, আজকে তুমি হাতের মূল্য দিতে পারো না, আজকে তুমি চক্ষুর মূল্য দিতে পারো না। তুমি বাইতুল মুকাররমের মসজিদের সামনে যাইবা, বিভিন্ন মাজার গেটের সামনে যাইবা, দেখবা বান্দা কত লোকের হাত নাই, পা নাই, চক্ষু নাই। এই বাইতুল মুকাররমে একদিন দেখতেছি একটা লোকের একটা পা নাই, খুঁটির ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া মালিকের কুদরতি পায়ে সিজদা দে। আর বান্দা তুমি কেন পারো না? তোমাকে আল্লাহ এত সুন্দর সব কিছু দান করেছে, গঠন প্রণালী তোমার এত সুন্দর দান করেছে, তুমি কেন আল্লাহর ইবাদত করতে পারো না? ওই পাগলটা যদি মসজিদে গিয়ে সিজদায় পড়ে যাইতে পারে, অন্ধ ব্যক্তিটা যদি আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যাইতে পারে, এ কলিজার টুকরা যুবক, তোমার কি চিন্তা হয় না রে ভাই? এই জীবন যখন চলে যাবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মালাকুল মাউত যখন তোমার এই রূহটা নিয়ে চলে যাবে, তোমার আপন বলতে কেউ থাকবে না। তুমি দামি দামি তোমার পোশাকগুলো খুলে ফেলে দেওয়া হবে, তোমার হাতের ঘড়ি আংটিগুলো খুলে রেখে দেওয়া হবে। এই বান্দা তোমার মোবাইল ফোন দখল করে ফেলবে না, বান্দা তোমার চিন্তা কেউ আর করবে না। ওই মসজিদের খাটিয়ানা নিয়া তোমাকে সুন্দর করে শেষ পালকের ভিতরে শোয়াইয়া রাখবে। তোমার টাকা দিয়ে অর্জন করলা, কোটি কোটি টাকা দিয়ে বাড়ি করছো, ওই বাড়িতে তোমাকে আর এক সেকেন্ডেও রাখা হবে না। লক্ষ লক্ষ টাকা দিয়ে তুমি খাট পালং বানাইলা, ওই খাট পালং আর তোমাকে তোলা হবে না, তোমাকে মসজিদের খাটিয়ানা তো একটু তোলা হবে রে বান্দা। তুমি কি মনে করছো বারান্দার ভিতরে শোয়াইয়া তোমারে ফুলের বিছানা দিবে? তুমি কি মনে করতেছো নরম তোলার বালিশ দিবে? না না বান্দা, তোমাকে আর বালিশ দেওয়া হবে না, তোমাকে বারান্দার ভিতরে বালিশ ছাড়া শোয়াইয়া দেওয়া হবে। তোমার মাকে যদি জিজ্ঞাসা করা হয়, এত সুন্দর চেহারাওয়ালা সন্তানটা, এত দামি তোমার সন্তানটা, এত কিছু করলো দুনিয়ার জমিনে, তোমার সন্তানটারে এরকম ভাবে কেন শোয়াইয়া রাখছো? ভালো একটা কম্বল দাও, ভালো একটা চাদর দাও। তোমার মা বলবে না না, দামি কম্বল দেওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? সুন্দর চাদর দেওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে, নরম তোলার বালিশ দেওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে রে বান্দা। এই কলিজার টুকরা যুবক, তোমাদেরকে বলতেছি, পায়ে ধরে বলে যায় যুবক, কোন পথে হারতেছো, কোন পথে চলতেছো, কি দেখছো দুনিয়ার জমিনে, কি দেখছো? আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম।
কলিজার টুকরা মুসলমানের সন্তান, আমার আল্লাহ স্বয়ং বলতেছে, বান্দা দুনিয়ার জমিনে তুমি কি দেখছো, আমার থেকে মুখটা ফিরাইয়া নিছো। দুনিয়ার জমিনে কি সৌন্দর্য দেখছো, আমার সৌন্দর্য বইলা গেছো। এ বান্দা তুমি কি জান্নাতের বর্ণনা তুমি শোনো নাই? উলামায়ে কেরাম কি সেই বিষয়ে আলোচনা করে নাই? কাল কিয়ামতের ময়দানে যখন তোমাকে ধরা হবে, তুমি আর জবাব দিতে পারবে না। বান্দা এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই চক্ষু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কলিজার টুকরা যুবক, এ বান্দা তুমি চিন্তা করতেছো বড় হয় দুনিয়ার জমিনে এমন কিছু করবি যার জীবনেও তুমি মৃত্যুবরণ করবে না। অথচ বান্দা যখন তুমি আখিরাতে চইলা যাইবা, দুনিয়ার কথা আর তোমার মনে থাকবে না। দুনিয়ার ভিতরে শান্তির কথা তুমি বলে যাবে, আর তুমি মনে করতেছো আমরা দুনিয়ার জমিনে যেমনি ইচ্ছা তেমনি করে চলবো। না না বান্দা, তাহলে তুমি চতুষ্পর জানোয়ারের মতো হয়ে যাবা। ওই যে দেখছো আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। এই চতুষ্পর জানোয়ার তুমি আর আমি দেখতেছি, গরু ছাগল, কিন্তু না রে এ আমার কলিজার টুকরা বাবা, তোমার বাড়িতে কয়েক ধরনের জানোয়ার আছে, তোমার বাড়িতে কয়েক ধরনের কুকুর আছে, কুকুরের চেয়ে নিকৃষ্ট কিছু জানোয়ার আছে। এ বান্দা তুমি যখন সকালবেলা দরওয়াজা খুলবা, দেখবা ওই কুকুরগুলো তোমার ঘরের সামনে দাঁড়াইয়া থাকে। তুমি যখন মুরগির খোয়ার খুলবা, দেখবা খক খক করে শব্দ করে। যখন তুমি বাহির বের হবা, আকাশের পাখিগুলো, গাছের পাখিগুলো কিচিরমিচির শব্দ করে সব কিছু আল্লাহর জিকির করতেছে। কিন্তু তোমার একটা 25 বছরের যুবক আছে, তোমার একটা 25 বছরের সন্তান আছে, ঘরের ভিতরে ঘুমাইতেছে। কথা বলে ঠিক কিনা? এ গরু, গরু না, গরু আল্লাহর ইবাদত করে জিকির করে, পশু পাখি আল্লাহর জিকির করে, ওই যে হাঁস মুরগিগুলো আল্লাহর জিকির করে ফজর নামাজের টাইমে। কিন্তু তোমার 25 বছরের সন্তানটা তুমি দরজা খুইলা দেখবা কম্বল মুড়াইয়া ঘুম যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক ওদেরকে বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। বাহিরে যে কুকুরটা দেখতেছো, এই কুকুরটার মতো সন্তান তোমার দাবি হতে পারে নাই। কুকুর মালিকের কাছে দোয়া করে, ও মালিক আমাকে বেনমাজির মুখ দেখাইও না। কথা বলেন ঠিক কিনা? কুকুর আল্লাহর কাছে বলতেছে, বেনমাজির মুখ আল্লাহ তুমি আমাকে সারাদিন দেখায়ও না। ওই কুকুর যদি আল্লাহর কাছে বেনমাজির জন্য এমন ভাবে দোয়া করে, এই বান্দা তুমি 25 বছর যুবক আল্লাহর ইবাদত করতে পারো না। এই বাবা তুমি মনে করতেছো শুধুমাত্র হুজুররাই জান্নাতে যাবে, তুমি মনে করতেছো হাফেজ সাহেবরাই মনে হয় জান্নাতে যাবে। না না বান্দা শোনো, আব্দুল্লাহ ইবনে মুবারক এক আল্লাহর বড় বুজুর্গ ছিল। এ বান্দা উনি দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছে। আর কিছুদিন পর এক উলামায়ে কেরাম স্বপ্নের ভিতরে দেখতেছি, ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের ভিতরে ঘুরতেছে। একবার আওয়াজ দেয়া বলি সুবহানাল্লাহ। আলেম জিজ্ঞাসা করছে, আব্দুল্লাহ ইবনে মুবারক আপনি তো ভাগ্যবান ব্যক্তি, আপনি বিশাল জান্নাতের অধিকারী, আপনি তো জান্নাত পেয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক আলেমকে ডেকে বলতেছে, আলিম তুমি আমাকে দেখছো জান্নাতি হয়েছি, আমার মতো সৌভাগ্য আর কেউ নাই। কিন্তু তুমি জানো না আমার বাড়ির সামনে একটি কামারের বাড়ি আছে, ওই কামারটা আমার থেকে একটা বড় জান্নাত পাইছে। একবার সুবহানাল্লাহ বলি। আব্দুল্লাহ ইবনে মুবারকের এমন কথা শুনে আশ্চর্য বোধ হয়ে গেছে যে এত বড় আল্লাহর বুজুর্গ উনি, এত বড় আল্লাহর কামেল পরিপূর্ণ একজন মুসলমান সন্তান, এত বড় আল্লাহর বুজুর্গ জান্নাত পাইছে কামারের চেয়েও ছোট, আর কামারটা নাকি ওনার চেয়ে বড় জান্নাত পাইছে। কারণটা কি? উনি ঘুম থেকে উঠে চলে গেছে ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে। এবার গিয়ে দেখতেছে ওই কামারের বাড়ি। এবার ডাক দেয়া বলতেছে, মা কে আছো? ঘর থেকে বের হো। এবার মা চরণী ঘর থেকে আওয়াজ দেয়া বলেন, বলে আমি আছি ঘরের ভিতরে। তুমি কে বাবা? বলে আমি একটি কথা শোনার জন্য আসলাম, একটি কথা জিজ্ঞাসা করার জন্য আসলাম। বলো তাহলে তোমার কি কথা? বলতেছে, আমি জানতে চাই তোমার বাড়ি আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে, আর তোমার স্বামী ছিল একজন কামার, ওই কামার তোমার দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। তবে আমি স্বপ্নের ভিতরে দেখলাম আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতে, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়েও বড় জান্নাত পেয়েছে আপনার স্বামী। ও মা আমি জানতে চাই আপনার স্বামী এমন কি আমল করেছে, এমন কি গোপন আমল যার
আর আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ব্যক্তির মতো তার চেয়ে বড় জান্নাত পায় একটু কারণটা বলেন। এবার মা জন ডাক দিয়ে বলেন, না না, আমার স্বামী তো সামান্য পরিমাণ কামার ছিল, এমন কিছু আমল করতে পারে নাই, তেমন কিছু আমলও করতে পারে নাই। দিনের বেলা সারাদিন কাজ করতো, রাত্রে বেলাও কাজ করতো, কিন্তু একটা আমল ছিল আমার স্বামী, যখন আমার স্বামী হাতুড়ি দিয়া যখন দা কুরাল বানাইতো, যখন দূর থেকে আজানের ধ্বনি শুনতো, যখন মুয়াজ্জিন আস-সালাতু খায়রুম মিনান নাওম বলে ডাক দিত, যখন হাইয়া আলাস সালাহ বলে ডাক দিত, তখন আমার স্বামী আর দেরি করতেন না, সাথে সাথে কুরাল ফালাইয়া হাতুড়ি ফালাইয়া সাথে সাথে আল্লাহর ঘরে চলে যাইতেন। আর একটা আমল ছিল আমার স্বামী, প্রতিদিন দেখতাম আব্দুল্লাহ ইবনে মুবারক ঘরের ছাদের উপরে উঠে কোরআন তেলাওয়াত করতো, ইবাদত করতো, আর আমার স্বামী রাত্রে বেলা দা বানাইতো, কোরাল বানাইতো। গরমের কারণে দিনের বেলা কাজ করতে পারতো না, রাত্রে বেলা যদি কাজ না করে তাহলে পেটে ভাত জুটবে না। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারকের আমল দেখে দেখে কান্না করতো আর মালিকের কাছে দোয়া করতো, মালিক তুমি যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আমাকে বড় লোক বানাইতা, তুমি যদি তার মতো আমাকে আলেম দান করতা, হেলেম দান করতা, তাহলে আমি অবশ্যই আল্লাহ আপনার সারা রাত্রে ইবাদত করতাম। এই বলে কান্না করতেছে। কান্না করে একদিন আমি দেখতেছি আমার স্বামী ওই এক জঙ্গলার ভিতরে কোনো এক নিরালায়, আমার স্বামীকে খুঁজে পাই না। হঠাৎ করে দেখতেছি আমার স্বামী আকাশের দিকে তাকাইয়া কান্না করতেছে। এই কলিজার টুকরা যুবক, ভালো করে শুনে নাও, তোমরা মনে করতেছো খানকার পীর সাহেবরাই জান্নাতে যাবে, তুমি মনে করতেছো পাগড়িওয়ালাই জান্নাতে যাবে, তুমি মনে করতেছো জুব্বাওয়ালাই জান্নাতে যাবে। না, এ বান্দা, কামার গঠনটা ভালো করে শুনে নাও। ওই কামার ব্যক্তি ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম ধরে ধরে মালিকের কাছে দোয়া করতেছে, মালিক আমি কামার, আমার মতো গরিব এলাকার ভিতরে কেউ নাই, এই জন্য আমি আপনার ইবাদত করতে পারি না। আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত আপনার কোরআন তেলাওয়াত করে, আপনার ইবাদত করে, কিন্তু আমি কামার হইয়া তা পারি না মালিক। কিন্তু কাল কিয়ামতের ময়দানে মালিক হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, তুমি তো অবশ্যই আব্দুল্লাহ ইবনে মুবারকরে আব্দুল্লাহ বইলা ডাক মারবা, তুমি তোমার বান্দা বইলা ডাক মারবা, আর হাজার হাজার মানুষ দেখবে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতে যাইতেছে, অথচ আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে আমি কামার হইয়া আমি জাহান্নামে চইলা যাব। আমাকে যদি কামার কইয়া ডাক মারো, আমি আর কি জবাব দিব রে মালিক? আমি তোমার কাছে একটা আবদার, ওই কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের ভিতরে আমাকে আল্লাহ তুমি কামার কইয়া ডাক দিও না, আল্লাহ আমাকে তুমি গোলাম কইয়া ডাক মাইরো। এই বান্দা আল্লাহর কাছে এই আফসোসটা এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, আমার আল্লাহ দয়া করে আব্দুল্লাহ ইবনে মুবারক করেছে, জান্নাত দান করেছে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। আল্লাহর ইবাদত করবে, আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল, সারা রাত আমল করা লাগবে না। ওই যে বললাম এশারের নামাজটা যদি জামাতের সাথে আদায় করতে পারো, আবার ফজরের নামাজটা যদি জামাতের সাথে শেষ করতে পারো, ওই মধ্যস্থান জায়গাটা তুমি যেই পরিমাণ ঘুমাইবে, সারা রাত্র আল্লাহ তাআলা ইবাদত দিয়ে ভরপুর করে দিবি। এই জন্য ভাই বলতেছিলাম, এই দুনিয়ার হায়াত তোমার সাজাতে হবে একমাত্র কি দ্বারা? আমল দ্বারা। একমাত্র আমল দ্বারা যখন তুমি এই দুনিয়ার জিন্দেগি সাজাইতে পারবে, যে আমার আল্লাহ ঘোষণা করে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলতেছে, আমি তোমার হায়াতের মালিক, আমি তোমার মৌতের মালিক। এত বান্দা তুমি আমল দ্বারা সুসজ্জিত করো, তুমি আমল দ্বারা প্রতিযোগিতা করো, অথচ দুই ভাই একে ঘরের ভিতরে খাবে, একই ঘরের ভিতরে চলবে, একই মাঠের ভিতরে খেলা খেলবে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এক ভাই ডান হাতে আমলনামা পাবে, আর এক ভাই বাম হাতে আমলনামা পাবে। তার কারণটা কি জানেন? এক ভাই রাত্রে বেলা ঘুমাই, কম্বল মুড়াইয়া ঘুমাই, আরেক ভাই যখন গভীর রজনী হয়, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যায়। কাল কিয়ামতের ময়দানে ওটা পার্থক্য হয়ে যাবে। ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্না
وإن الفجار لفي جحيم আল্লাহ বলবেন বান্দা এবার ফয়সালা হবে ডান হাত আর বাম হাতে। এ বান্দা যদি তুমি বাম হাতে আমলনামা পাও, এই জিন্দেগীর হায়াতের সুসজ্জিত সব কিছু তোমার ধ্বংস হয়ে যাবে। আর যদি তুমি ডান হাতে আমলনামা পাও, তুমি জান্নাতুল পাবে, জান্নাত পাবে। এ বান্দা জান্নাতটা সহজ কোনো বিষয় না, আর জান্নাতটা কঠিন কিছু বিষয় না। তুমি ইসলামের উপর চলতে থাকো, ইসলামের কথাগুলো মানতে থাকো, আল্লাহর জন্য ইবাদত করতে থাকো। যে আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি নামাজটা যদি আল্লাহর জন্য পড়তে থাকো, তুমি কুরবানিটা যদি আল্লাহর জন্য হয়, যাকাতটা যদি আল্লাহর জন্য হয়, হজ করাটা যদি আল্লাহর জন্য হয়, তাহলে বান্দা তোমার এই সমস্ত আর টেনশন করা লাগবে না। কিন্তু এখন বর্তমানের সমাজ এমন হয়ে গেছে যে সামনে কুরবানি আসতেছে, বড় বড় দেখে কুরবানি কিনবে আর বলবে বাড়ির পিছনে ঠেকাইস না, এটা বাড়ির সামনের দিকে ডিগ্রা মার, ডিল মার, যেন মানুষ দেখে আমি সবচেয়ে বড় গরু কিনছি। কতক্ষণ ঠিক কিনা? এই যে কুরবানি সামনে আসতেছে, হ্যাঁ, বড় বড় গরু কিনে মানুষকে দেখানোর জন্য বাড়ির সামনে বড় ডিগ্রা দিয়ে তার রশি দিয়ে বেঁধে রাখবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে কিনে রাখবে। মানুষ দেখবে অমুক মরল বাড়ি, অমুক খান বাড়ি, অমুক পাটুয়ারি বাড়ি, তার বিশাল বড় লক্ষ টাকা দিয়ে গরু কিনেছে, 2 লাখ টাকা দিয়ে গরু কিনেছে। এটা গরু কেনার ভিতরেই থাকবে, আখিরাতে আর যাবে না। আখিরাতে যাওয়ার জন্য একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কুরবানি করতে হবে। এই যে নামাজ পড়তেছি আমরা, হ্যাঁ, এখন আমরা নামাজ যদি এভাবে পড়ি যে আমি এলাকার মুরব্বী হয়ে গেছি, আমার দাড়িগুলো সাদা হয়ে গেছে, আমি যদি এখন মসজিদে না যাই মানুষ আমাকে মুরব্বী বলবে না, আমাকে দাম দিবে না, এই জন্য যদি মসজিদে এসে কপাল টেকায়, এই নামাজ কিয়ামত পর্যন্ত আপনি আদায় করলো, আল্লাহর কাছে সেজদার কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান দুস্থ বুজুর্গ, যদি তুমি আমল করতে চাও তাহলে আমার একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এ বান্দা তুমি চিন্তা করতেছো এই দুনিয়ার জমিনে কোন রকম ভাবে চইলা গেলে, তুমি কোন রকম ভাবে আল্লাহর কাছে গিয়ে হাজির হইতে পারলে মনে হয় হিসাবটা একেবারে নরমাল হবে। না না বান্দা, যদি উসিলা তোমার না থাকে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথটা যদি তোমার ভিতরে না থাকে, ইন্না হাদাইনাহুস সাবিলা, এই বান্দা এই পথ যদি তোমার ভিতরে না থাকে, তাহলে মনে রাখো এই দুনিয়ার জমিনে মৃত্যুটা তোমার একমাত্র ওই নিকৃষ্ট জানোয়ারের মতো। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা চিন্তা করি যে আমরা জান্নাতে যাব, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আমাদের সুদ ছেড়ে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? জান্নাতে যাওয়ার জন্য ঘুষ ছেড়ে দিতে হবে। জান্নাতে যাওয়ার জন্য অন্যের জমি ঠেকাইয়া খাওয়া যাবে না, ঠকাইয়া মানুষকে খাওয়া যাবে না। হ্যাঁ, মানুষের আইল কেটে লাইল কেটে, হ্যাঁ, জমি বাড়িয়ে এভাবে জান্নাত পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আজকে আপনি নামাজ পড়েন, হুজুর আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, হুজুর আমি ইশরাকের নামাজ পড়ি, তারপরেও আমার তো মনের ভিতরে শান্তি লাগে না, আমার দিলের ভিতরে প্রশান্তি লাগে না, তাহলে শুধু পেরেশানি আর পেরেশানি। তখন যদি প্রশ্ন করা হয়, আপনি যে জুতাগুলো পায়ে দিয়ে মসজিদে হেঁটে হেঁটে নামাজ আদায় করতে যান, ওই জুতাগুলো কি আপনার হালাল পয়সার কিনা? কথা কোন ঠিক কিনা? আপনি যে পাঞ্জাবিটা গায়ে দিয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য মসজিদে যান, আপনি যে টুপিটা পরিধান করে মসজিদের ভিতরে যান, ওই টুপিটা কি হালাল পয়সা কিনা? ওই জুব্বাটা কি আপনার হালাল পয়সা কিনা? ওই পাঞ্জাবিটা কি আপনার হালাল পয়সা কিনা? যদি হয়, এটা যদি হারাম পয়সার কিনা হয়, টুপিটা যদি, জুব্বাটা হারাম পয়সা কিনা হয়, ওই জুতাটা যদি হারাম পয়সা কিনা হয়, কোশ্চিন কালেও আপনার এই ইবাদত আল্লাহ কবুল করবে না। কথা কোন ঠিক কিনা? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কথা কোন ঠিক কিনা? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হাই, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবে কোথায়? কাপড়ের তো পকেট নাই। এ কথা কোন ঠিক কিনা? হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবে কোথায়? কাপড়ের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হাই, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কথা কোন ঠিক কিনা?
এগুলা যদি আমি চিন্তা করি তাহলে ইবাদতের সঠিক পথ আমি খুঁজে পাবো, সঠিক মগজ আমি খুঁজে পাবো। এ ভাই, যেমন ইচ্ছা তেমন করে ইবাদত করা যাবে না। ইবাদতের নিয়ম আছে, উসুল আছে, কথা কোন ঠিক কিনা? নামাজের সময় আছে, নামাজের হারাম সময় আছে, নামাজের হালাল সময় আছে, কথা কোন ঠিক কিনা? এরকম আপনার হালাল পন্থায় চলে যদি আল্লাহর ইবাদত করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় 900 বছর হায়াত পেয়েছে, 500 বছর হায়াত পেয়েছে। ওই সমস্ত কম জাতিরা আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর পয়গম্বর মুসা, আমরা শুনেছি আখেরি জামানার পয়গম্বর উম্মতগুলো একমাত্র হায়াত আসবে 60 থেকে 70 বছর, 80 বছর। তাহলে তারা কি করবে দুনিয়ার জমিনে? কি আমল করবে, কি জিন্দেগি করবে, কি বন্দুকি করবে, কি অট্টালিকা বানাবে? সব তো তার হায়াতের অল্পের ভিতরে কি করবে তারা? আমরা তো 500 বছর হায়াত পেয়ে অত কিছু করতে পারলাম না, আমরা 600 বছর হায়াত পেয়ে অত কিছু করতে পারলাম না। আমার পয়গম্বর ডাক দেয়া বলেন, হে কওম, তোমরা জেনে রাখো, ওই উম্মতি মুহাম্মদকে আমার আল্লাহ এমন একটি রাত্র দিয়েছে, এমন একটি মাস দিয়েছে, এমন একটি রজনী দিয়েছে, যে রজনীতে যদি ইবাদত করে আল্লাহর কাছে 1000 মাসের চেয়ে উত্তম সব আল্লাহ দান করে, বলি সুবহানাল্লাহ। এমন একটি মাস দিয়েছে, একটি নফল ইবাদত ওয়াজিবের সমতুল্য হয়ে যা, একটা ওয়াজিব ফরজের সমতুল্য হয়ে যা, একটা ফরজ 70টা ফরজের সমতুল্য হয়ে যা। ওই মাসটা তুমি পাও নাই, ওই রজনীটা তুমি পাও নাই। এই জন্য আখিরে মুহাম্মদের উম্মতগুলো আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, এই হাদিসের উপর আমল করে যারা জিন্দেগি গঠন করতে পারবে, দুনিয়ার জমিন থেকে মুখ ফিরাইয়া নিতে পারবে, দুনিয়ার মোহাব্বতকে ডিলিট করতে পারবে। আজকে আমার যুব সমাজ একেবারে নষ্টর পথে চলে যাচ্ছে। আজকে মুরব্বীকে মানতে চাই না, আজকে উস্তাদকে মানতে চাই না, এক মোবাইল নামে যন্ত্রণা দিয়া আমার যুবক সমাজকে নষ্ট করে দিছে, কথা কোন ঠিক কিনা? রাস্তা দিয়ে হাঁটতেছে যুবক, মুরব্বী চলে যাইতেছে, সে গেমস খেলতেছে, সালামের খবর নাই, কথা কোন ঠিক কিনা? নিজের উস্তাদ চলতেছে রাস্তা তোমার চোখের সামনে দিয়ে, সে খেলায় মগ্ন, সে গেমস নিয়ে মগ্ন, সে গান নিয়ে মগ্ন, সালামের খবর নাই। আবার যদি একটু শাসন করা হয়, তুমি এখানে কেন মোবাইল টিপতেছো রাস্তায়, তুমি বাড়িতে যাও, তখন চোখ রাঙিয়ে আবার উস্তাদের দিকে তাকায়, কথা কোন ঠিক কিনা? এ যুবক ভাই, এই হায়াতের জিন্দেগি আজকে শক্তি আছে তোমার। এরকম একটা প্রবাদ বাক্য ছিল যে বাজারের ভিতরে যে কুকুর শক্তিশালী ছিল, তার ভয়ে অন্য কুকুররা বাজারে ঢুকতে পারে না। একটা সময় এসে গেছে যখন কুকুরের শক্তি ছিল না, তখন তার বলার কোনো শক্তি ছিল না, তার কুকুরকে অন্য কুকুরকে দৌড়ায় নেওয়ার শক্তি ছিল না। ঠিক একদিন তোমার এরকম পরিণত হয়ে যাবে। তোমার আজকে শক্তি আছে, যা ইচ্ছা তুমি তা করতে চাইতেছো, যা মন চাইতেছে তা করতেছো, জিন্দেগি বন্দিগি কোনো চিন্তা ফিকির নাই যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, এই জমিনে তোমাকে চিরকাল থাকবে রাখা যাবে না, তুমি থাকবে না, ওইগুলো তোমার চিন্তা ফিকির নাই। তুমি নিশাখানায় মরতেছো না, তুমি জোয়ার আড্ডাখানায় মরতেছো, তুমি কুকুরের মতো রাস্তায় পড়ে মরতেছো, এগুলো তোমার চিন্তা নাই। না না না, তুমি মুসলমানের সন্তান হতে পারো না, একবার চিৎকার মেরে বলেন ঠিক কিনা? বিশেষ করে আমরা যুবক সমাজ যখন দেখি ইহুদি খ্রিস্টান দালালদের পতাকা উড়াইয়া মিছিল করে যখন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা আসে, তখন যখন মুসলমান সন্তান কইয়া ল্যাংটা হইয়া জাইঙ্গা পইরা নাচতে থাকে, তখন আমার বিশ্বাস হয় না ওরা মুসলমানের সন্তান, কথা কোন ঠিক কিনা? এটা হলো বাংলাদেশের একটা আশ্চর্যবোধক একটি কাজ। গোল দেয় সে আর্জেন্টিনার দিকে, ব্রাজিলের দিকে, আর বাংলাদেশ থেকে সে নাইচা নাইচা মাথা খারাপ করে দেয়, কথা কোন ঠিক কিনা? এটা মুসলমানের সন্তান কাজ হতে পারে না। আমার বাবাজি, কলিজার টুকরা বাবা, তোমার সন্তান কখন আসে বাড়িতে, তোমার সন্তান কোথায় যায়, ওটা তোমার কর্তব্য, তোমার দায়িত্ব, তোমার এটা খোঁজ দেওয়া। কিন্তু আমার সন্তান বাড়িতে আসতেছে রাতের 12টায়, আবার কোথায় যায় এগুলো কোনো খবর নাই। তখন আমরা যখন সন্তান বাবার গলা কাটে, যখন লাথি মেরে বৃদ্ধাশ্রমে পাঠায়, তখন বলে আল্লাহ আমার সন্তানটারে মানুষ বানাইছে না, কথা কোন ঠিক কিনা? আরে ভাই, মানুষ তো আপনার বানাতে হবে, আপনার সঠিক দিশা বানাতে হবে। আজকে আমাদের যে অবস্থাতে চলতেছে, যে শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তাকাইলে, যে সমাজের দিকে তাকাইলে শুধুমাত্র অশৃঙ্খল শিক্ষার ব্যবস্থাতে শিক্ষা নেওয়ার কোনো কিছু নাই, কথা কোন ঠিক কিনা? আজকে আপনার আমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে ব্যাঙের লাফ খেলে, আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে সাইকেল চালিয়ে, আপনার সন্তান হেডমাস্টার থেকে আপনার সন্তান ট্রেডিং ফেরিওয়ালা শিখতে গিয়ে আপনার সন্তান হচ্ছে বরখাস্ত হচ্ছে। আর সন্তানকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করে সন্তানকে জাতির মেরুদণ্ড করতে চান, তাহলে কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই, কথা কোন ঠিক কিনা?
মুহতারাম দুস্থ বুজুর্গ, আপনার সন্তান মানুষ হওয়ার দায়িত্ব আপনার। যখন আপনার সন্তানের বয়স থেকে 8 বছর, আপনার সন্তানের বয়স থেকে 5 বছর, আপনার সন্তান দুনিয়ার কোনো কিছুই চেনে না, দুনিয়ার কোনো কিছুই বুঝে না, আপনার সন্তানকে সকালবেলা যখন মুয়াজ্জিন যখন আযান দেয়, ইমাম সাহেব যখন নামাজ পড়ে মসজিদে বের হয়, তখন আপনার সন্তান দেখা যায় আপনার সন্তান স্কুলের ব্যাগ নিয়ে কোচিং সেন্টারে যায়, ইংলিশ মিডিয়ামে যায়। না না, মুসলমানের দেশে, ওই বাংলাদেশের ভিতরে যেখানে সূর্য ডুবে আল্লাহু আকবার বলে, যেখানে সূর্য উঠে আল্লাহু আকবার বলে, ওই দেশের সন্তান ইংলিশ মিডিয়ামে ফজর পড়ে পড়তে পারে না। কুরআন হাতে দিয়ে বক্তব্য যেতে হবে, কথা কোন ঠিক কিনা? আপনার সন্তানকে রাসূলকে চিনাবেন না, আপনার সন্তানকে আল্লাহকে চিনাবেন না, আপনার সন্তানকে হারাম হালাল চিনাবেন না, আপনার সন্তান দ্বারা আপনি কোনো কিছু কল্পনা করতে পারেন না। শুধুমাত্র এতটুকু বিশ্বাস রাখেন, আপনার সন্তান যখন বিয়ে করবে, আপনার বৌমা ঘরে আসবে, উপহার হিসাবে 2 জোড়া পায়ের লাথি পেয়ে তুই আপনার বৃদ্ধাশ্রমে যেতে হবে, কথা কোন ঠিক কিনা? সুতরাং দুস্থ বুজুর্গ, আমি বলতে চাই না কোন শিক্ষা প্রতিষ্ঠানকে হে প্রতিপন্ন করে কথা বলতে নাই, কিন্তু আমি এটা শুধু আপনাদের কাছে থিওরি দিয়ে যাই যে আপনার সন্তানকে আপনি আজকে স্লোগান দিয়ে শেখাচ্ছেন শিক্ষাই জাতির মেরুদণ্ড। হ্যাঁ, আমি ওই স্লোগানে একমত, তবে শুনতে হবে, বুঝতে হবে ওই শিক্ষাই জাতির মেরুদণ্ডটা কি। একমাত্র সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে জাতির কাছে মেরুদণ্ড করে গড়ে তুলতে হবে, কথা কোন ঠিক কিনা? তাহলে সন্তান আপনাকে মানবে, সন্তান আপনাকে বুঝবে যে আপনি বাবা, সন্তান আপনি বুঝবে যে আপনি মা। এতএব সন্তানের দায়িত্ব আপনার হাতে। আজকে যুব সমাজ একেবারেই পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, উস্তাদ মানে না, আলেম সমাজ মানে না, মুরব্বী মানতেছে না, একমাত্র শাসনের কারণে, কথা কোন ঠিক কিনা? আপনার সন্তানকে আপনি রোজা রাখান না, চেহারা নষ্ট হয়ে যাবে। আপনার সন্তানকে ফজরে নামাজ পড়ান না, চেহারা নষ্ট হয়ে যাবে। আপনার ছেলেকে আপনি মক্তবে পাঠান না, আপনার ছেলে ব্রেন নষ্ট হয়ে যাবে। না না, এই সব করে করে তার জিন্দেগির হায়াতের সব কিছুই নষ্ট করে দিলেন, কথা কোন ঠিক কিনা? এই জন্য মুহতারাম বুজুর্গ, এই যে এখানে মহা দূর থেকে দূরান্ত থেকে আপনারা আগত মেহমানগুলো আসছেন, উলামায়ে কেরাম বিভিন্ন সময় এখানে কথা বলে। এই মিম্বরটা সাধারণ কোনো মিম্বর না, এই মিম্বরটা দুনিয়ার কোনো মিম্বর না। এই মিম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা প্রদান করেছে। এই মিম্বরে বসে উলামায়ে কেরামরা, সাহাবায়ে কেরামরা এখানে সত্যের কথা বলেছে। তবে এই মিম্বর যতদিন থাকবে, মুসলমানের আল্লাহ বললেন যতদিন থাকবে, কিয়ামত পর্যন্ত তারা সত্যের কথা, সত্যের বাণী উম্মতের দ্বারে পৌঁছায় দেবে, কথা কোন ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে একটি বাণী হলেও তোমরা উম্মতের ধারে ধারে পৌঁছায়া যাও। এতএব আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইদের কাছে আকুল আবেদন, আপনাদের সন্তানকে প্রথমে কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন। আপনার সন্তানকে আমি বলি নাই যে ইঞ্জিনিয়ার বানান না, আপনার সন্তানকে আমি বলি নাই ব্যারিস্টার বানানোর দরকার নাই, মন্ত্রী বানানোর দরকার নাই। আপনার সন্তান ব্যারিস্টার হবে, মন্ত্রী হবে, ডক্টর হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কোনো বাধা নাই। কিন্তু আপনার সন্তান যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত না হয়ে ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, উকিল হয়, ব্যারিস্টার হয়, আপনার সমাজে মসজিদ মাদ্রাসা পছন্দ করবে না, উলামায়ে কেরাম পছন্দ করবে না, আপনার মাদ্রাসায় মাহফিল করতে পারবেন না, ওয়াজ মাহফিল নামে আজকে কোরআনের আলোচনাকে বন্ধ করে দিবে, কথা কোন ঠিক কিনা? আর যদি সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন, সর্বপ্রথম হায়াতের জিন্দেগির তার ভিতরে 10 বছর হায়াতের ভিতরে যদি তাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন, কোরআনটা শিখাইতে পারেন, আপনার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, যা কিছু হওয়ার দরকার হবে। কিন্তু এটা বিশ্বাস রাখেন, আপনার সন্তান আলেমদের বিরুদ্ধে কথা বলবে না, মসজিদের বিরুদ্ধে কথা বলবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলবে না। একবার আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমার কলিজার টুকরা ভাই, আপনার সন্তান আপনার মহা মূল্যবান সম্পদ, এই সম্পদকে নষ্ট করেন না। কিছুদিন আগে এক ঘটনা দেখলাম, যুবকের অশৃঙ্খলের কারণে নিজের পিতা 85 বছর বয়স, ওই পিতা নিজের সন্তানকে কুড়াল দিয়ে কুপিয়ে মেরেছে। এইটা বাংলাদেশের ঘটনা। তাহলে বোঝা যায় এই সমাজ নষ্ট করেছে এইমাত্র এই ফোন, কথা কোন ঠিক কিনা? এই সমাজ নষ্ট করেছে আজকে আমাদের বিবেক। আজকে আমাদের বিবেক দিয়া আজকে দেখেন এই যুবকগুলা, এখানে 10টা যুবক যদি দাঁড়া করান, তাহলে একটা যুবক সূরা সুন্দর করে বলতে পারবে না, সূরা ফাতিহাও বলতে পারবে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু একটা নুরানি মাদ্রাসার ছাত্র, মাত্র 5 বছর 6 বছর বয়স, ওকে দাঁড়া করায় দিবেন, সে সুন্দর করে বিসমিল্লাহ আউযুবিল্লাহ বলে সূরার নাম বলে শেষ পর্যন্ত দোয়াল্লিন পর্যন্ত শুদ্ধ সহকারে সুন্দর করে শোনায় দিবে, কথা কোন ঠিক কিনা?
যে সন্তানের অন্তরে কোরআন ঢুকবে সেই সন্তানের অন্তরে ওলামায়ে কেরামদের মহব্বত ঢুকবে, যে সন্তানের অন্তরে কোরআন ঢুকবে তার অন্তরে আল্লাহর ভয় ঢুকবে, যে সন্তানের অন্তরে কোরআন ঢুকবে তার অন্তরে রাসূলের মহব্বত ঢুকবে। কথা কোন ঠিক কিনা? আমার কলিজার টুকরা মুসলমান, হ্যাঁ আমরা এমন একটা সংকটপূর্ণ সময় এসেছে যেখানে আমরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন একটা সময় আসবে উম্মত তোমরা কি করবে, এক হাতের ভিতরে জ্বলন্ত কয়লা রাখবে আর এক হাতে ইমানের অঙ্গর রাখবে, ওইখানে তোমার জ্বলন্ত কয়লাটা রাখতে সহজ হয়ে যাবে, ইমান রাখতে তার চেয়ে হাজার গুণ কষ্ট হয়ে যাবে। এখন বর্তমান তাই অবস্থা। কথা কোন ঠিক কিনা? ইমান কি জিনিস আমরা এখন বুঝি না। ইমান বলতে কি বুঝাই? যে দাদা মাথায় টুপি দিছে, বাবা মাথায় টুপি দিছে, এই জন্য আমিও টুপি মাথায় দেয়া ওই গোপালপুর 201 গম্বুজ মসজিদ থেকে নামাজ পড়ি, এটা আমার মুসলমান। কথা কোন ঠিক কিনা? কিন্তু না, এটা মুসলমান না। যদি মুসলমান হতে হয় তাহলে অন্তরে মুসলমানিত্ব থাকতে হবে। যদি মুসলমান হতে হয় ইহুদি খ্রিস্টানদের চালচলন বন্ধ করতে হবে। যদি মুসলমান হতে হয় তাহলে তাদের কালচার বন্ধ করতে হবে। তাদের এই যে আমাদের কলিজার টুকরা মা বোনরা যে সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে, ভারতের চ্যানেলগুলো নিয়ে ব্যস্ত থাকে আর পরকীয়া শিখতে থাকে, এগুলো যদি বন্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আপনি পূর্ণ মুসলমান হতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ বুজুর্গ, আপনার ঘরে কি আছে জানা নাই। ছোটবেলা যখন আমাদের দাদাজিরা যখন দেখতো ছোট ছোট বাচ্চারা কান্না করে, তখন তাদেরকে কুলে নিয়ে বেলালের গজল শোনাইতো, মা ফাতেমার গজল শোনাইতো, নবীজির গজল শোনাইতো। কিন্তু এখন এমন একটা ডিজিটাল মা আসছে ঘরে, এমন একটা ডিজিটাল সময় আসছে ঘরে যে সন্তান কান্না করলে সন্তানকে ডাইকে নিয়ে মোবাইল দেয়, বলে বাবা কার্টুন দেখো। কথা কোন ঠিক কিনা? নিজের মা ডাইকে ডাইকে সন্তানরা কার্টুন দেখাইতেছে, গোপাল বার দেখাইতেছে, নাচ গান দেখাইতেছে। ওই সন্তানকে আপনার কথা মানবে বড় হলে? এই সন্তানকে আপনি তো ছোটবেলা 3 বছর বয়সে তাকে আপনি সবকিছু শিখাই দিচ্ছেন, তাকে চেনাইয়া দিচ্ছেন, কিন্তু না, আপনি মা এখন সময় দিতে পারেন না। সন্তানকে গান শিকার মতো লিপ্ত করে দিয়েছেন, আপনি আপনার সিরিয়াল দেখতেছেন, সন্তান মোবাইল টিপতেছে, এটা আমরা নিজের চোখে দেখতেছি এখন। কথা কোন ঠিক কিনা? এই জন্য সন্তানকে পরিপূর্ণ মা যদি হতে চান, আপনার মূল্য সময় আপনার সন্তানকে দেন। আপনার সন্তান যখন আপনার কাছ থেকে পূর্ণ ভালোবাসা পাবে, পূর্ণ মায়া মমতা পাবে, পূর্ণ সময় পাবে, আপনাকে আর বৃদ্ধাশ্রম যেতে হবে না। কথা কোন ঠিক কিনা? ওই শিক্ষিত জাতি কখনোই শিক্ষিত জাতি হতে পারে না যার মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে। ওই ইঞ্জিনিয়ারের দাম নাই, ওই ডক্টরের দাম নাই। কথা কোন ঠিক কিনা? যে মায়ের পায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেখেছে, সেই মাকে যদি আমরা কথা দিয়ে আঘাত করি, সেই মাকে যদি আমরা হাত দ্বারা আঘাত করি, তাহলে আমরা কখনো পূর্ণ সন্তান বা মুসলমান হতে পারলাম না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুহতারাম বুজুর্গ, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, এখনো উলামায়ে কেরামরা বয়ান করে, কিন্তু শুধুমাত্র মসজিদের সৌন্দর্য দেখলে চলবে না। কথা কোন ঠিক কিনা? যে গেলাম, 2টা সেলফি তুললাম, একটা ছবি তুললাম, একটু ভিডিও করলাম, আর পাশে একটু কেমন হুজুরটা এই সপ্তাহ আনছে একটু দেখে আসলাম। এই নিয়ত করে আসলে আপনি যদি প্রতি সপ্তাহ আসেন তাও কিছু নিতে পারবেন না। আর যদি কষ্ট করে এসে এতটুকু সবক নিতে পারেন যে ওলামায়ে কেরাম আসবে, যে কোনো একটা সবক আমি ঘরে নিয়ে আসবো, যে কোনো একটা সুন্নতের কথা আমি ঘরে চালু করব, যে কোনো একটা কথা আমি ইসলামিক আয়োজন আমি ঘরের মধ্যে তৈরি করব, তখন একটা সবক নিয়ে যখন আপনি বাড়িতে যাবেন তখন আপনি সবকিছু ঘরের ভিতরে সুন্নত মোতাবেক হবে। আর আপনারা মনে করতে চান যে সুন্নত পালন করলে মনে হয় ঘর বাড়ি ছেড়ে দিতে হবে, সুন্নত পালন করলে ব্যবসা ছেড়ে দিতে হবে। না না না, আপনি জিকির ঢুকাইয়া দেন ব্যবসার ভিতরে, আপনার ব্যবসা উন্নত হয়ে যাবে। সুন্নত ঢুকিয়ে দেন, আপনার আদর্শ সুন্দর হয়ে যাবে। আপনার নিজের ভিতরে সুন্নত পরিবেশন করেন, আপনি নিজে দামি হয়ে যাবেন। কথা কোন ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে 1450 বছর আগে বলে গিয়েছেন যে আমরা যে ওযু করি, এই ওযু আমরা দৈনিক 5 বার কি করি? হাত পা মুখ ধুই। আর কিছুদিন আগে করোনা হয়েছে, কয়েক বছর আগে ডাক্তারের কথা শুনে যে পরিমাণ হাত মুখ ধুইছেন, এই কথা তো আমার পয়গম্বর 1450 বছর আগেই বলছে যে 5 বার ওযু করো, তাতে তোমার স্বাস্থ্য সম্পর্ক তোমার ভালো থাকবে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা মানলে সুন্নাত পালন হয়ে যাবে, আর ডাক্তারের কথা মানলে স্বাস্থ্য ভালো হয়ে যাবে, এতটুকুই পার্থক্য। কথা কোন ঠিক কিনা? যদি আপনি সুন্নতটা পালন করেন, যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা পালন করেন, তাহলে অবশ্যই আপনার ভিতরে সুন্নত পালন হলো, আর আপনিও সুন্নত অনুসরণ করলেন, আর আপনার আমলদারিতে হলো
আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত আমাদেরকে শুনিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আপনি ছোট ছোট আমলগুলা দিয়া আপনি বিশাল এক জান্নাতের মালিক হবেন, বলি সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম বুজুর্গ, আপনারা কষ্ট করে এসেছেন, এই মসজিদের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। এবং আপনারা জানেন এখানে সৌন্দর্য করে এই মসজিদটা গড়ে তুলেছে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যটকের কেন্দ্র যাই, অনেক কিছু বানায়, রেস্টুরেন্ট বানা, কৃত্রিম কিছু জিনিস বানায় মানুষ দেখার জন্য। কিন্তু মুহতারাম বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহেব উনি এই মসজিদটা করেছে অত্যন্ত মহাব্বত করে। আপনারা আসেন, সৌন্দর্য দেখে মসজিদের আমরা এই সৌন্দর্য দেখে মুগ্ধ, কথা কোন ঠিক কিনা? এরকম আমরা দোয়া করি বীর মুক্তিযোদ্ধা জনাব রফিকুল ইসলাম সাহেবের মতো সন্তান প্রতিটি মায়ের ঘরে হোক, দিনের কাজ করুক, মসজিদ সুন্দর করুক, আল্লাহর ঘর তৈরি করুক, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক যেন ওনার মাধ্যমে যারা এই সহযোগিতা করতেছে, আপনারা যারা সহযোগিতা করি, আমরা যারা সহযোগিতা করি, সকলকে যেন জান্নাতে একটি ঘর বানিয়ে দেয়, সকলে বলে আমিন। আর অবশ্যই দানের হাতকে আল্লাহ পছন্দ করেন। কাল কিয়ামতের ময়দানে বান্দাকে ডেকে তোলা হবে, যাও তোমাকে সওয়াবের ভান্ডার দেওয়া হলো, তখন সে অবাক হয়ে যাবে যে এত সওয়াব তুমি আল্লাহ কামাই করি নাই। তখন বলবে তুমি অমুক মসজিদে দান করেছিলে 2 টাকা, তুমি অমুক